সো হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তো তোমাদের মাঝে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। দেন তোমরা স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা তোমরা কিভাবে এডিট করবা, ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এরকম এই ব্যাকগ্রাউন্ড, এই যে অরিজিনাল ফটোটা দেখতে পাচ্ছ, এই অরিজিনাল ফটোটা তোমরা একটু আগে যে ফটোটা দেখালাম তোমাদেরকে, সো তোমরা এই অরিজিনাল ফটো এরকম মুডে কিভাবে এডিট করবা, তার জন্য আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। দেন আমাদের অরিজিনাল ফটো এইটা, আর আমাদের এডিট করা ফটো এই যে এইটা দেখতে পাচ্ছেন। তো চলো ভিডিওটা শুরু করা যায়। দেন আমরা সর্বপ্রথম চলে যাবো লাইটরুম অ্যাপসের ভিতরে। তো লাইটরুম অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এখানে আমাদের ফটোটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে পিসেটে ক্লিক করে আমরা এখান থেকে একটা পিসেট অ্যাড করে নিব। দেন আমার এই পিসেটটা অনেক ভালো লাগে, তো আমি এই পিসেটটা এখান থেকে অ্যাড করে নিব। নেওয়ার পরে আমি এটা কি করে দেবো, দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করবো, করার পরে যে ইফেক্ট নামে একটা ই আছে, অপশন আছে, এখানে ক্লিক করবো। করার পরে এইগুলো সব শূন্য করে দেবো, এইগুলো আমাদের কাজে লাগবে না কোনো। তো দেন এগুলো করা রয়েছে পিসেটে, তো আমরা এগুলো সবই করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, আমরা এইখানে ক্লিক করব। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা আবারও যে শেয়ার অপশন রয়েছে এখানে, যে শেয়ার অপশনে ক্লিক করব। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব ফটো রুমে। দেন ফটো রুমে চলে যাওয়ার পরে এখান থেকে একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে এখান থেকে লোডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখানে লোডিং নিচ্ছে একটু। সো আমাদের ফটোটা কিন্তু লোডিং নেওয়া হয়ে গেছে। তো আরেকটু আমরা স্ক্রল করব, উপর দিকে যাব। দেন উপর দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বোলার নামে একটা অপশন লেখা আছে যে নিচেই। সো এই যে বোলার নামে একটা অপশন লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে দেব। তো আমরা এটার পরে সবাই ক্লিক করব। দেন এইটার পরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে আমাদের। দেন আমাদের ফটোটা লোডিং হয়ে গেছে। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, নিচে যে ব্যাকগ্রাউন্ড অপশন, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব, করার পরে এখানে বোলার নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে উপরে যেটা সিলেক্ট রয়েছে, দেন আমরা এটাই সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পরে এখান থেকে নিচে যে অপশনটা দেখতেছেন, এখানে অ্যাডজাস্ট করে নিব। তো নেওয়ার পরে এখানে শেয়ার অপশনে ক্লিক করে এখানে সেভ করে দিব। দেন ডাউনলোডের যে অপশন, এখানে ক্লিক করে তারপর আবারও শেয়ার অপশনে ক্লিক করব। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে আমরা চলে যাবো স্ন্যাপসেটে। দেন স্ন্যাপসেটে যাওয়ার পরে এখান থেকে যে আমাদের লোগোটা চলে আসছে, কিন্তু ফটো রুমের লোগোটা চলে আসছে। তো ফটো রুমের লোগোটা আমরা করতে হবে। দেন এই লোগোটা আমাদের রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব টুলসে। তো টুলসে ক্লিক করার পরে এখান থেকে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা ক্লিক করে দিব। দেন এইখানে ক্লিক করার পরে সো সবাই এখানে ক্লিক করে দিবা। দেন এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে একটু জুম করব, করার পরে এটা টান দিলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে গেছে। আমাদের এটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা সেভ করে দেবো। এটা সেভ করে দেওয়ার পরে আবারও চলে যাব টুলসে। দেন টুলসে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব। সো আমাদের এখানে কাজ হয়ে যাওয়ার পরে আমরা আবার টুলসে যাই, এখানে ক্লিক করব। দেন এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। দেন এই অপশনের পরে আমরা ক্লিক করে দেবো এখান থেকে। তো এই অপশনে যাওয়ার পরে এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবা। তো তোমরা এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবা। দেন আমি এখানে 6 নম্বরটা সিলেক্ট করব। দেন আমি এখান থেকে 6 নম্বরটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা একটু অ্যাডজাস্ট করে নিব। সো দেন নিচেরটা একটু কমিয়ে দিব, হালকা প্লাস করে দিব। তারপর এটা 14-15 মতন প্লাস করব। দেন তারপর এটা মাইনাস করে দিব। দেন 24 মাইনাস করে দিলাম। তো তারপরে এটাও 10 মতন প্লাস, 9 প্লাস করে দিলাম। তো দেন 9 প্লাস করে দেওয়ার পরে এটা সেভ করে দেবো এখান থেকে। সো এটা সেভ করে দেবো আমরা এখান থেকে। সেভ করে দেওয়ার পরে এইখান থেকে আবারও চলে যাব টুলসে। দেন টুলসে যাওয়ার পরে এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে যে এই অপশনটা ক্লিক করব। দেন এই অপশনটা ক্লিক করার পরে আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটু ফটোটা জুম করব। দেন জুম করার পরে এখানে ঠোঁটটা একটু গোলাপি করতে হবে। দেন ঠোঁটটা একটু গোলাপি করে নিব। দেন ঠোঁটটা গোলাপি করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব সেভ অপশন, সেভ করব। সেভ করার পরে এখান থেকে আবারও চলে যাব টুলসে ক্লিক করব। দেন টুলসে ক্লিক করার পরে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করব। দেন এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ফটোটা একটু অ্যাডজাস্ট করতে হবে। দেন আমাদের ফেসটা একটু অ্যাডজাস্ট করে নিব এখান থেকে। সো একটু আমাদের ফেসটা একটু হালকা ব্ল্যাক হয়ে গেছে, তো তার জন্য আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের ফেসটা। দেন আমাদের এখানে কাজ হয়ে যাওয়ার পরে সেভ করে দেবো। দেওয়ার পরে আবারও টুলসে ক্লিক করব। দেন আবারও টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এই অপশনটা আবারও সিলেক্ট করব। দেন এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নেব, আমাদের ফেসটা আরেকটু অ্যাডজাস্ট করে নেব এখান থেকে।
দেন আমাদের ফেসটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সেভ অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। দেন সেভ অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুবই সহজে এডিট হয়ে গেছে, খুবই ইজিলি কিন্তু এডিট হয়ে গেছে। দেন তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো আরেকটা কথা না বললে নয়, তো এই ফটোটা দিয়েছিল আমরা একটা ছোট ভাইয়া। তো দেন এই ফটোটা আমাকে হোয়াটসঅ্যাপে বলছিল, ভাইয়া আমার অনেক স্বপ্ন যে আমার ফটোটা এডিট করে ইউটিউবে ছাড়বেন আপনার চ্যানেলে, আমার অনেক স্বপ্ন। তো তারা মনের আশাটা পূরণ করার জন্য দেন আমি তার ফটোটা এডিট করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি। তো আমি কখনো এরকম কারোর ফটো এডিট করে ছাড়ি না, তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল, তার জন্য আমি তার ফটোটা এডিট করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়ছি। তো তার মনের আশাটা পূরণ হয়েছে। তো আমি ওকে প্রায় 1 মাস মতন ঘুরাইছি, ঘুরানোর পরে তার ফটোটা ছাড়ছি। তো আমাকে বারবার প্রায় নক দিয়ে বলে, ভাইয়া এডিট করছেন, ভিডিওটা বানাইছেন, ভিডিওটা ছাড়েন নাই কেন এখনও? তো অনেক কষ্ট দিছি তাকে, প্রায় আমি 1 মাস মতন তাকে ঘুরাইছি। তো তার জন্য সরি ভাইয়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট বক্সে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা তোমার কেমন লাগছে।